বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি তানিয়া খন্দকার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। গতরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি হাদির মৃত্যুকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। তিনি এই জুলাই যোদ্ধার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধান উপদেষ্টা শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দেন। পাশাপাশি তার অকাল মৃত্যুতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। ওই দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ভাষণে তিনি আরও বলেন, আজ বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। গতকাল 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে যোগ দেয় শত শত শিক্ষার্থী। মিছিলটি তালাইমারি ও আলুপট্টি হয়ে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন রাকসুর ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস সালাউদ্দিন আম্মার। পরে সেখান থেকে বিক্ষুব্ধরা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়। সেখানে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে রাত 1টার দিকে বুলডোজার নিয়ে এসে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। সড়ক প্রচারণা এবং চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে নাটোর জেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস। গতরাতে নাটোর সদর উপজেলার হজরতপুর বাজারে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসব চলচ্চিত্রে জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের গুরুত্ব এবং গণভোটে অংশগ্রহণের সুফল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ জানান, গত 12 ডিসেম্বর থেকে জেলা তথ্য অফিস নির্বাচনের তফসিল এবং আচরণবিধি সংক্রান্ত সড়ক প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়া বিগত 7 দিনে গুরুত্বপূর্ণ 7টি স্থানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। আগামীতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন মাধ্যমে প্রচারণা কার্যক্রম আরও গতিশীল করা হবে। নওগাঁ রানীনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে পুকুর সংস্কার ও মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তির 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়ায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিলা ইয়াসমিন। তিনি জানান, উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়ার গোলাম কিবরিয়া নামে একজন অনুমতি ছাড়াই অবৈধভাবে এক্সকেভেটর মেশিন দিয়ে পুকুর সংস্কার এবং পুকুরের মাটি খনন করে বাহিরে বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পুকুর মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। নাবিলা ইয়াসমিন আরও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে পুকুর সংস্কার, খনন এবং মাটি বিক্রি ও ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খেলার খবর ভলিবল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বড়হরের কালীগঞ্জে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কালীগঞ্জ ভলিবল একাদশ ও নাটোর ভলিবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কালীগঞ্জ ভলিবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 20 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।